দেশের ব্যাংকিং খাতের কিছু আইন এবং বিধান ব্যবসা সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। গভর্নরের সাথে সাক্ষাৎ শেষে এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস BAB এর চেয়ারম্যান আব্দুল হাই সরকার। তিনি জানিয়েছেন যে অতীতের কিছু অনিয়ম এবং অপরাধের কারণে সম্ভাবনাময় উদ্যোক্তাদের সুযোগ সীমিত করে দেওয়া উচিত নয়। একাধিক ব্যাংকে পরিচালক হওয়ার ক্ষেত্রে বিধিনিষেধের সমালোচনা করেছেন তিনি এ সময়। বলেছেন, যারা একাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার সক্ষমতা রাখেন তাদের উপর অতিরিক্ত বিধিনিষেধ আরোপ করলে বিনিয়োগ, কর্মসংস্থান সৃষ্টি এবং রফতানি সম্প্রসারণ বাধাগ্রস্ত হতে পারে। বলেছেন, ক্ষমতার প্রভাবে ব্যাংক থেকে অর্থ বের করে নেওয়া স্বাভাবিক ব্যাংকিং প্রক্রিয়া নয়, বরং এটি এক ধরনের লুটপাট। এতে সুস্থ এবং শক্তিশালী ব্যাংক ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। ইসলামী ব্যাংক ইস্যুতে আব্দুল হাই সরকার জানিয়েছে যে যদি প্রকৃত মালিককে অন্যায়ভাবে সরিয়ে দেওয়া হয়ে থাকে তাহলে তাদের পুনরায় দায়িত্ব ফিরিয়ে আনার এই বিষয়টি বিবেচনা করা যেতে পারে। ফাইন্যান্সিয়াল সেক্টরে যেগুলো অ্যাড্রেস করা দরকার, ওই আগে কি অপরাধ করছে তার জন্য ভালো মানুষগুলো সাফার করবে, ঠিক না? এটা তাহলে এমন সব আইনগুলোকে এমনভাবে আবার রিভিজিট করা উচিত, আবার এটা দেখা উচিত যে আইনগুলো বর্তমান সিনারিওতে ঠিক আছে কিনা।